হ্যালো অ্যান্ড্রয়েড ডেভেলপার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি হাসান আছি আপনাদের সাথে। বিজিকোটার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে কারেন্সি অ্যাপ তৈরি করতে পারি। আমি যদি আপনাদের একটা ডেমো দেখাই, দিস ইজ আওয়ার অ্যাপস। এখানে হচ্ছে যে কোনো ডলার আমরা দিতে পারি। এখানে যে কোনো ডলার আমরা দেব, সেটাকে টাকাতে, রুপিতে, শ্রীলঙ্কান রুপিস, পাকিস্তানি রুপিস এবং যে কোনো দেশের রুপি বা টাকা বা কারেন্সিতে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। তো আমি এখানে $10 দেই। ওকে, $10 দেওয়ার পরে এখানে দেখেন বাংলাদেশি টাকা সিলেক্ট করা লেখা আছে এবং কনভার্ট বাটনে যদি ক্লিক করি, সাথে সাথে আমাদেরকে বাংলাদেশি টাকায় যত টাকা হয় সেটা দেখাইতেছে এবং আমি যদি চাই যে ইন্ডিয়ান রুপিতে কত টাকা হয় সেটা দেখাবে। দেখেন এখানে ইন্ডিয়ান রুপিতে দেখাইতেছে। দেন পাকিস্তানি রুপিতে যদি আমি চাই, দেখেন এখানে পাকিস্তানি রুপিতেও দেখাইতেছে। তখন আমি যদি চাই শ্রীলঙ্কান রুপিতে চাই, তাহলে সেক্ষেত্রে শ্রীলঙ্কান রুপিতেও কিন্তু আমাকে দেখাইতেছে। আমি জাস্ট আবার ক্লিক করি, দেখেন। তো এইরকম ভাবে আমরা কারেন্সি কনভার্টার অ্যাপটা তৈরি করব। তো এই কারেন্সি কনভার্টার অ্যাপ তৈরি করার শুরুতে তৈরির ক্ষেত্রে আমরা কি কি জিনিস শিখবো, সেটা হচ্ছে টেক্সট ভিউ, এডিট টেক্সট, স্পিনার এবং কিভাবে এডিট টেক্সটটাকে সেটাকে কনভার্ট করে, অর্থাৎ ডলারকে কিভাবে কনভার্ট করে টাকাতে কনভার্ট করে। সো কথা না বাড়িয়ে আমরা চলে যাব অ্যান্ড্রয়েড স্টুডিওতে। যাওয়ার পূর্বে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটাকে ক্লিক করে রাখেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। সো কথা না বাড়িয়ে আমরা চলে আসলাম অ্যান্ড্রয়েড স্টুডিওতে। এই প্রজেক্টটাতে আমি কাজ করতেছিলাম, আমি একটা নতুন প্রজেক্ট করব। ফাইল, এখানে ফাইলে ক্লিক করব, ফাইল থেকে নিউ প্রজেক্ট, নিউ থেকে নিউ প্রজেক্ট, নিউ প্রজেক্টে সিলেক্ট করার পর এখান থেকে আমরা কি করব, এমটি অ্যাক্টিভিটিটাকে সিলেক্ট করব এবং এখানে নেক্সটে ক্লিক করে দেব। এখানে আমাদের অ্যাপ্লিকেশন অর্থাৎ আমাদের অ্যাপস এর নাম দিতে বলা হইতেছে, যেহেতু আমরা কি করতেছি, আমরা আমাদের অ্যাপস এর নাম হচ্ছে কারেন্সি, অর্থাৎ কারেন্সি অর্থাৎ টাকা থেকে, অর্থাৎ মানি চেঞ্জার বলতে পারেন আপনারা, কারেন্সি কনভার্টার। ওকে, কনভার্টার, ইউটি, সরি আমার মেবি নাকি, ওকে, কনভার্টার অ্যাপ। ওকে, যেহেতু আমি আপনাদেরকে ডেমো শুরু দেখাইতেছি, জাস্ট এই জন্য আমরা ডেমো দিতেছি, ডেমো লিখে দিলাম এবং এইখানে আমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব জাভা, জাভা এবং এইখানে যে কোনো মিনিমাম এসডিকে আপনি সিলেক্ট করতে পারেন, তবে এখানে আমি 19 সিলেক্ট করছি। জাস্ট ফিনিশ অপশনে ক্লিক করে দেব। আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও কয়েক মিলি সেকেন্ড সময় নিয়ে থাকে আমাদের প্রজেক্টটা গেডেল বিল্ড করে দেওয়ার জন্য। এই সময়টুকু আমাদের অপেক্ষা করতে হবে। এই সময়টুকুর মধ্যে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যারা বিগিনার আছেন তারা আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে বিগিনার প্লেলিস্টে ভিডিওটা দেখেন, দেন হচ্ছে আপনারা প্রজেক্টের ভিডিও দেখবেন। ওকে, সো এই সময়টুকু আমাদের অপেক্ষা করতে হবে একটু সময়। অ্যান্ড্রয়েড স্টুডিও অল্প একটু সময় নিয়ে থাকে, আমি যেটা বরাবরই বলেছি, অ্যান্ড্রয়েড স্টুডিও হ্যাভি একটা সফটওয়্যার, যার কারণে একটু সময় নিয়ে থাকে। শুরুতে আমাদেরকে কি করতে হবে, শুরুতে আমাদেরকে সিম্বল এই আকারে একটা ডিজাইন তৈরি করতে হবে। সো আমাদেরকে ডিজাইন তৈরি করার জন্য আমাদেরকে কি করতে হবে, মেইন অ্যাক্টিভিটি এক্সএমএল কোডে যাইতে হবে। তো মেইন অ্যাক্টিভিটি এক্সএমএল কোড আমরা এখানে ক্লিক করে যাইতে পারতেছি। যদি কারো এরকম ভাবে না আসে, সেক্ষেত্রে আপনি কি করবেন, RES রিসার্চ এর আন্ডারে লেআউট নামে একটা ফোল্ডার আছে এবং এখানে ক্লিক করার পরে আপনি দেখবেন অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল নামে একটা কোড আছে। আপনি জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন, দেখেন ঠিক এরকম ভাবে আপনাদের সামনে উইন্ডোটা চলে আসবে। আপনি যদি এখন চান যে আমি কোড দেখবো বা প্রিভিউ দেখবো, তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, স্প্লিটে ক্লিক করতে হবে। এখানে স্প্লিটে ক্লিক করলে দেখেন এই পাশে আমরা কোড দেখতে পারতেছি এবং এই পাশে তার প্রিভিউ দেখতে পারতেছি। আমরা যদি জাস্ট কোডটাই দেখতে চাই, জাস্ট এখানে কোড অপশনে ক্লিক করবো, দেখেন প্রিভিউ চলে গেছে। আবার আমরা স্প্লিটে ক্লিক করি, সাথে সাথে কোড এবং প্রিভিউ দুইটাই দেখতে পারতেছি। তো এখানে বাই ডিফল্ট অ্যান্ড্রয়েড স্টুডিও হ্যালো ওয়ার্ল্ড এর যে একটা টেক্সট সেটা দেওয়া থাকে। জাস্ট আমি কি করব, এই টেক্সট ভিউটাকে এখান থেকে রিমুভ করে দেব। রিমুভ করে দেওয়ার পরে এখানে যে কনস্ট্যান্ট লেআউটটা আছে সেটাকে আমি কি করে দেব, রিপ্লেস করে দেব লিনিয়ার লেআউটের সাথে। আপনারা চাইলে কনস্ট্যান্ট লেআউট ইউজ করতে পারেন, তবে আমি সাজেস্ট করব লিনিয়ার লেআউট ইউজ করার জন্য। ওকে, দেখেন অনেক ক্ষেত্রে নিচের লাইনটাকে পরিবর্তন হইতেছে না, জাস্ট নিচের লাইনটুকু পরিবর্তন করার জন্য আমাকে এইটুকু মার্কিং করে এখানেও আমাকে লিখতে হবে লিনিয়ার লেআউট। ওকে, দেখেন আমাদের এরর গন। আমাদেরকে আমি অনেকবারই বলেছি যে অ্যান্ড্রয়েড স্টুডিওর সরি লিনিয়ার লেআউটের ওরিয়েন্টেশন বাই ডিফল্ট দেওয়া থাকে হচ্ছে হরিজন্টাল। আমাদেরকে এটা কি করতে হবে, ভার্টিক্যাল। ওকে, ভার্টিক্যাল করে দিলাম। তার সাথে আমরা একটা জিনিস চেঞ্জ করতে পারি, সেটা হচ্ছে লেআউট গ্র্যাভিটিটা বলে দিতে পারি সেন্টার। ওকে, দেন এর গ্র্যাভিটিটাও বলে দিতে পারি সেন্টার, অর্থাৎ আমরা এর ভেতরে যা কিছুই করব সেটা অবশ্যই সেন্টারে চলে আসবে। আমাদের
অ্যাপস এর মধ্যে প্রিভিউ কেমন দেখাবে সেটা দেখার জন্য আমাদের এখানে আই অপশন একটা বাটন আছে, এখানে ক্লিক করার পরে শো সিস্টেম ইউআই এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ইউআই সিস্টেম যেরকম দেখাবে সেরকম ভাবে কিন্তু আমাদের অ্যাপস এর প্রিভিউটা এখানে চলে আসছে। তো এই লিনিয়ার লেআউটের আন্ডারে আমরা আরেকটা লিনিয়ার লেআউট নেব। ওকে, লিনিয়ার লেআউট এর হাইট উইডথ দিয়ে দেব হচ্ছে র‍্যাপ কন্টেন্ট এবং এর ওরিয়েন্টেশনটা এখন আমরা নেব হচ্ছে হরিজন্টাল। ওকে, নেওয়ার পরে এটাকে কি করব, ক্লোজ, সরি এখানে এরপরে এটাকে ক্লোজ করব। এই লিনিয়ার লেআউটের ভেতরে আমরা একটা টেক্সট ভিউ দেব। ওকে, টেক্সট ভিউ এর হাইট উইডথ আমরা দিতে পারি র‍্যাপ কন্টেন্ট এবং এই টেক্সট ভিউ এর ভেতরে আমরা কি দিতে পারি, আমরা দিতে পারি টেক্সটের সাইজটা এখানে বলে দিতে পারি, টেক্সটের সাইজ 30 এসপি এবং এইখানে আমরা কি টেক্সট দেখাতে চাই সেই টেক্সট আমরা এখানে দিতে পারি। তো এখানে আমরা দিতে পারি কারেন্সি কনভার্টার। ওকে, যেহেতু আমাদের অ্যাপের নামটাই আমরা এখানে উল্লেখ করলাম কনভার্টর। ওকে, কনভার্টর আমরা এখানে এর কারেন্সি কনভার্টর দিয়ে দিলাম। ওকে, দেন এখানে আমরা কি করতে পারি, এর কালারটাকে একটু অন্য কোনো কালার চেঞ্জ করতে পারি। তো এখানে আমরা কি করতে পারি, এর কালার দিয়ে দিতে পারি। কালার আমরা এখানে দিতে পারি হ্যাশ 000। এটার দেখেন ব্ল্যাক কালারের কোড এটা। ওকে, দেন আমরা কি করতে পারি, আর দিতে পারি হচ্ছে আমরা এর আর কিছু দেওয়ার দরকার আছে না। ওকে, আমাদের আর কিছু দিতে হবে না, আমরা জাস্ট এখানে এই লেআউটটাকে এখানে ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পরে আমরা কি করতে পারি, আমরা আরেকটা লিনিয়ার লেআউটের সাহায্য নিতে পারি এখানে। তো এখান থেকে এই লিনিয়ার লেআউটের নিচে আমরা কি করতে পারি, একটু কাজ করে নিতে পারি। সেটা হচ্ছে এইখান থেকে এই লিনিয়ার লেআউটটাকে আমরা ফুল লিনিয়ার লেআউটটাকে কি করলাম, মার্ক মার্ক করে পরে এটাকে কপি করলাম। কপি করার পরে এর নিচেই এটাকে পেস্ট করে দিতে পারি, যেহেতু আমাদের একই কাজ প্রায় করতে হবে। তো এটাকে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখানে এই টেক্সট ভিউ এর জায়গায় আমরা এখন কি শো করব, এখানে আমরা শো করব ইন্টার দ্য অ্যামাউন্ট, অর্থাৎ এখানে আমরা বলে দেব যে তুমি এখানে অ্যামাউন্ট দাও, ইন্টার ইউর অ্যামাউন্ট। ওকে, ইউর অ্যামাউন্ট এখানে আমরা বলে দেই যে কত অ্যামাউন্ট তুমি দিতে চাও। এখানে আমরা একটা ইউজারকে বোঝার সুবিধার জন্য এখানে একটা অ্যামাউন্ট দিয়ে দিলাম এবং এইখানে তার টেক্সটের সাইজটা একটু ছোট করে দিতে পারি, 20 এসপি করে দিই। ওকে, দেন এরপরে এর মধ্যে আর কি করতে পারি, এই টেক্সট ভিউ এর পরে এর ভেতরে এই লিনিয়ার লেআউটের ভেতরে আমরা একটা এডিট টেক্সটের সাহায্য নিতে পারি। এডিট টেক্সট অবশ্যই হবে র‍্যাপ কন্টেন্ট এবং এইখানে তার ইএমএস কতটুকু বলে দিতে পারি, 10। ওকে, দেন আমরা কি করতে পারি, এর একটা অবশ্যই যেটা লাগবে সেটা হচ্ছে আইডি। তো এটা একটা আইডি দিতে পারি, যে কোনো আইডি আপনি দিতে পারেন, তবে খেয়াল করার বিষয় বা লক্ষ্য রাখার বিষয় সেই আইডিটাই যেন আমরা ইউজ করি জাভা করি। তো আমি এখানে দিয়ে দিলাম টেক্সট অ্যামাউন্ট আইডি। ওকে, এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে আমরা কি করব, এই লিনিয়ার লেআউটটাকে মার্ক করব এবং কপি করব। কপি করার পরে জাস্ট এই লিনিয়ার লেআউটের পরে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে আমরা কি করতে পারি, ওকে, তো এখন যেটা আমরা করতে পারি, এইখানে ইন্টারিয়র অ্যামাউন্ট এর জায়গায় আমরা শুধুমাত্র লিখব হচ্ছে ফ্রম। ওকে, ফ্রম লেখার পরে এইখানে এডিট টেক্সট আমরা ইউজ করব না, এইখানে এডিট টেক্সটের পরিবর্তে আমরা ব্যবহার করব স্পিনার। ওকে, স্পিনার এবং স্পিনারের হাইট ওয়েট যা আছে তাই, এবং এইখানে তার আইডিটাকে আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। এখানে আরেকটা জিনিস চেঞ্জ করতে হবে, এই ইএমএস এটাকে আমরা করে দিতে পারি চেঞ্জ। ওকে, তো চেঞ্জ না করলেও চলবে, তো এখানে আমরা এটাকে চেঞ্জ করলাম না, তো জাস্ট এর আইডিটাকে চেঞ্জ করতে পারি। তো এটা যেহেতু স্পিনার তার জন্য আমরা লিখলাম এসপি, আর যেহেতু এটা ফর্ম এর তো এখানে আমরা বলে দিলাম এসপি ফর্ম। ওকে, এসপি ফর্ম লেখার পরে আমরা কি করতে পারি, এই লিনিয়ার লেআউটটাকে আবার মার্ক করব। মার্ক করার পরে এটাকে কি করব, কপি। কপি যেহেতু আমাকে একই কাজ করতে হবে, এরপরে এর মেথডে আমরা এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এখানে ফর্মের পরিবর্তে আমরা এখানে কি করতে পারি, ফর্মের পরিবর্তে আমরা এখানে লিখব হচ্ছে টু। ওকে, টু লিখলাম এবং এর আইডি দিয়ে দিতে পারি sp2। ওকে, যে কোনো আইডি আপনি দিতে পারেন, তবে খেয়াল করার বিষয় বা লক্ষ্য রাখার বিষয় আমরা সেই আইডিটাই যেন ইউজ করি। তো এই লিনিয়ার লেআউটের পরে আমাদের একটা লিনিয়ার লেআউট লাগবে, সেক্ষেত্রে আমরা আরেকটা লিনিয়ার লেআউট নেই, লেআউট। ওকে, তার হাইট ওয়েটটা আমরা বলে দিতে পারি র‍্যাপ কন্টেন্ট এবং এর ওরিয়েন্টেশনটাও এখানে আমরা বলে দিতে পারি হরিজন্টাল। অবশ্যই এটাকে ক্লোজ করে দেই। ক্লোজ করে দেওয়ার পরে এখানে আমরা কি করতে পারি, একটা বাটনের সাহায্য নিতে পারি। ওকে, আমরা একটা বাটনের সাহায্য নেব। এখানে আমরা একটা বাটন ডিক্লেয়ার করি, এই লিনিয়ার লেআউটের ভিতরে বাটনের হাইট উইডথ হচ্ছে র‍্যাপ কন্টেন্ট এবং এই বাটনের মধ্যে আমরা কি শো করতে চাই টেক্সট, সেটা হচ্ছে কনভার্ট। ওকে, কনভার্ট
নামক একটা বাটন আমরা এখানে শো করলাম এবং এখানে চাইলে আমরা টেক্সটের কি করতে পারি, টেক্সটের কালারটাকে করে দিতে পারি ব্ল্যাক, শেষে 000। ওকে, দেন আমরা কি করতে পারি, আর হচ্ছে টেক্সটের সাইজটা বলে দিতে পারি। টেক্সট সাইজ হচ্ছে আমরা এখানে দিতে পারি 30 sp, এবং কি লাগবে এই বাটনের সাথে একটা আইডি। তো এখানে আমরা দিয়ে দিতে পারি VTN1, যে কোনো আইডি আপনি দিতে পারেন, তবে সেই ক্ষেত্রে এই আইডিটাই আপনাকে, যে আইডিটা আমরা জাভা করে ব্যবহার করলাম ঠিক সেই আইডিটাই এখানে আমাদেরকে ব্যবহার করতে হবে। আমরা যদি প্রিভিউর দিকে একটু তাকাই, দেখেন কিছুটা হলেও এরকম পুরোপুরি মিল আছে। ওকে, দেখেন ফর্ম টু, তারপরে এখানে জাস্ট ইউএসডি এবং শ্রীলঙ্কান রুপিস না, এটা আমরা কি করব, এটা আমরা ব্যাকএন্ড থেকে অর্থাৎ জাভা কোড থেকে এই জিনিসটাকে দিয়ে দেবো। ওকে, সো আমাদের ডিজাইনের কাজ প্রায় মোটামুটি শেষ। তো আমরা কি করব, এখন জাভা কোডের দিকে মুভ করব। জাভা কোডের দিকে মুভ করার পূর্বে আমি আপনাদেরকে বলি, যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য, না হলে আপনি আসলে অনেক কিছুই মিস করবেন, অনেক কিছুই বুঝবেন না। এবং আপনারা যারা বিগিনার আছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে বিগিনার প্লেলিস্টে ভিডিও দেখবেন, দেন হচ্ছে অ্যান্ড্রয়েড প্রজেক্টের ভিডিওগুলো দেখবেন এবং প্র্যাকটিস করবেন। এবং ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদেরকে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটাকেও ক্লিক করে রাখেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। ওকে, তো আমরা এখানে স্পিনারটা ডিক্লেয়ার করেছিলাম, তো এখানে আমরা স্পিনার নেই এবং স্পিনারের অবজেক্ট হিসেবে আমরা এখানে নিতে পারি SP1, কারণ আমরা দুইটা স্পিনার নিয়েছি, একটা হচ্ছে ফর্ম, একটা হচ্ছে SP। এখানে জাস্ট আমি যে কোনো অবজেক্ট আপনি ডিক্লেয়ার করতে পারেন। আপনাকে এই SP1 বা SP2 ডিক্লেয়ার করতে হবে এমন কোনো কথা নাই, তবে যে কোনো টাই ডিক্লেয়ার করতে পারেন। তবে আমি সাজেস্ট করবো, আমার টিউটোরিয়াল দেখতেছেন দেখুন তো, সো আমার কোডটাকেই ফলো করার জন্য। ওকে, এবং এডিট টেক্সট এর অবজেক্ট হিসেবে নিতে পারি আমরা ED1। ওকে, দেন আমরা কি করতে পারি, আমরা আরো নিয়েছিলাম বাটন, তো বাটনের অবজেক্ট হিসেবে আমি নিলাম B1। যে কোনো অবজেক্ট আপনি দিতে পারেন। এখন কি করতে হবে, আমাদের এই ভেরিয়েবল গুলাকে অনকেড মেথডের মধ্যে ফাইন করে নিতে হবে বা ইনিশিয়ালাইজ করে নিতে হবে। তো সর্বপ্রথম আমরা কি করতে পারি, সর্বপ্রথম আমরা এডিট টেক্সটটাকে ফাইন করি। ওকে, edit text1 is equal to আমরা লিখতে পারি find view by id r dot id dot, আমরা edit text1 এর আইডি দিয়েছিলাম text amount, আপনার যদি মনে থাকে সেক্ষেত্রে সেই আইডিটা আমরা এখানে দিয়ে দিই। আপনি যে আইডিটা edit text এর ক্ষেত্রে ব্যবহার করেছেন সেই আইডিটা এখানে দিবেন। দেন আমরা কি করতে পারি, স্পিনারটাকে আমরা ফাইন করতে পারি। তো স্পিনার তো দুইটা, তো স্পিনার 1 এর জন্য আমরা ফাইন করব find view by id আর ডট আইডি ডট, আমরা এর আইডি দিয়েছি, স্পিনারের প্রথম স্পিনার আইডি দিয়েছি এসপি ফ্রম। ওকে, দেন sp2 যেটা, সেটা আমরা এখানে ফাইন করে নেই। sp2 is equal to find view by id r dot id dot, এর আইডি দিয়েছিলাম আমরা sp2। ওকে, দেন আমাদের স্পিনারটাকে ফাইন করা শেষ। আমাদের কি করতে হবে, একটা বাটন আমরা b1 নিয়েছিলাম, সেই বাটনটাকেও আমাদের এখানে ফাইন করে নিতে হবে একই পদ্ধতিতে। আপনারা জানেন কিভাবে ফাইন করতে হয়, ফাইন ভিউ বাই আইডি আর ডট আইডি, আমরা বাটনের আইডি দিয়েছিলাম btn1। যে আইডিটা আপনি দিয়েছেন সেই আইডিটাকেই এখানে ফাইন করবেন। দেন এখন আমরা কি করতে পারি, এখন আমাদের একটা স্ট্রিং ডিক্লেয়ার করতে হবে। স্ট্রিং কেন ডিক্লেয়ার করতে হবে, কারণ হচ্ছে আমরা দেখি এদিকে তাকাই, তো এখানে ফর্মের মধ্যে আমরা কি দিয়েছিলাম, ইউএসডি, অর্থাৎ এই ফর্ম স্পিনারের সাথে আমরা একটা ইউএসডি ডলার সাইন সেট করেছিলাম। তো আমাদেরকে এই জিনিসটাকে সেট করে দিতে হবে। তো তার জন্য আমরা এখানে নিতে পারি সাহায্য স্ট্রিং এর, অর্থাৎ এখানে আমরা সাহায্য নিতে পারি স্ট্রিং। ওকে, স্ট্রিং এবং এটা অবশ্যই অ্যারে ফরম্যাটে থাকবে, স্ট্রিং অ্যারে, এবং এর অবজেক্ট হিসেবে আমরা নিলাম হচ্ছে ফ্রম, যেহেতু আমরা ফর্মের মধ্যে সেট করব। এবং ডবল কোটেশনের ভেতরে, সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে, ডবল কোটেশনের ভেতরে আমরা লিখে দিতে পারি ইউএসডি। এখানে আমরা ক্যাপিটাল লেটার লিখব এবং এটাকে ক্লোজ করে দিলাম। এবং আমরা যে জিনিসটা করতে পারি, আমরা একটা অ্যাডাপ্টার ক্লাসের সাহায্য নিতে পারি, সেটা অবশ্যই অ্যারে অ্যাডাপ্টার। ওকে, অ্যারে অ্যাডাপ্টার এর অবজেক্ট হিসেবে নিলাম আমরা অ্যারে অ্যাডাপ্টার ইজ ইকুয়াল টু, আমরা এখানে নিতে পারি নিউ অ্যারে অ্যাডাপ্টার। ওকে, এবং সেটা অবশ্যই স্ট্রিং ফরম্যাটে হবে এবং এখানে আমরা ভিতরে পাস করে দেব হচ্ছে স্ট্রিং, এবং তার ভেতরে আমরা পাস করব আমাদের কনটেক্সটটাকে। কনটেক্সট হচ্ছে আমাদের দিস। ওকে, কনটেক্সটটা হচ্ছে আমাদের এখানে দিস। দেন তার সাথে আমাদের পাস করতে হবে আর হচ্ছে রিসোর্স। দেন আমাদেরকে পাস করতে হবে কি, লেআউট ডট, এখানে আমাদের পাস করতে হবে, সেকেন্ড লেখা আছে সাপোর্ট সিম্পল স্পিনার ড্রপ ডাউন আইটেম। ওকে, এটাকে আমাকে পাস করতে হবে। তারপরে আমাদেরকে পাস করতে হবে আমাদেরকে ফর্ম। তো এখানে আমরা ফর্মটাকে পাস করে দিলাম, দেন এটাকে ক্লোজ করে দিলাম। এবং এই অ্যারে অ্যাডাপ্টারটাকে আমাদেরকে কি করতে হবে,
এই এর অ্যাডাপ্টারটা হচ্ছে আমরা কি করব, স্পিনার 1 এর সাথে সেট করে দেব। তো স্পিনার 1 ডট সেট অ্যাডাপ্টার এবং এর ভেতরে আমরা পাস করে দেব এই অ্যাডাপ্টারের অবজেক্ট অ্যাডাপ্টার। ওকে, তো আমাদেরকে একই কাজ দ্বিতীয়বার অর্থাৎ দ্বিতীয় স্পিনের জন্য করতে হবে। তো আমরা কি করতে পারি, এটুকু কপি, সরি এটুকু আমরা কি করলাম, কপি কপি করার পরে আমরা কি করব, এইখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখেন আমরা ফর্মের জায়গায় শুধুমাত্র লিখবো হচ্ছে 2, অর্থাৎ আমরা 2 এর মধ্যে এখন ইউএসডি চেঞ্জ করব এবং এখানে ইউএসডি এর জায়গায় আমরা লিখব বাংলাদেশি। ওকে, বাংলাদেশি টাকা, যে কোনো কিছু অর্থাৎ যে দেশের টাকা আপনি এখানে দিতে চান, যে কয়েকটি দেশের টাকা আপনি এখানে দিতে চান সেই কয়েকটি নাম আপনি এখানে লিখবেন। পাকিস্তানি, মেবি বানান, ওকে আমাদের বানান হয়তো ভুল হতে পারে, এজন্য আমি দুঃখিত, রুপিস। ওকে, দেন এটাকে ক্লোজ করে দেওয়ার পরে এবং এর ভেতরে আমরা কি করতে পারি, ইন্ডিয়ান রুপিস গুলো নিতে পারি, ইন্ডিয়ান রুপিস। যে কয়েকটি কান্ট্রি আপনি রুপিস অর্থাৎ কারেন্সি নিতে চান সেই কয়েকটি কান্ট্রির নাম আপনি এখানে দিয়ে দিবেন। যদি ওয়ার্ল্ডের সবগুলো কান্ট্রির নামও দিতে চান তো কোনো প্রবলেম নাই, সবগুলো কান্ট্রির নামই এখানে দেওয়া যেতে পারে। ওকে, এবং ডাবল কোটেশনের ভেতরে আমরা লিখতে পারি শ্রীলঙ্কা, শ্রীলঙ্কান, ওকে শ্রীলঙ্কান রুপিস, শ্রীলঙ্কান রুপিস। ওকে, দেন এটাকে ক্লোজ। তারপরে আমরা কি করতে পারি, দেখেন এখানে এরর দেখাইতেছে, এই অ্যাডাপ্টারের জায়গায় আমরা এখানে একটা 1 দিয়ে দিতে পারি এবং এইখানে দিয়ে দিতে পারি অ্যাডাপ্টার 1 এবং এইখানে ফর্মের পরিবর্তে আমরা এখানে পাস করে দেব শুধুমাত্র 2। ওকে, ওকে, দেন এখানে 2 কেন এরর আসতেছে, মেবি মেবি কেন এরর আসে। ওকে, আমাদেরকে এখানে কি সাজেস্ট আসে দেখা যাক। ওকে, আমরা আবার একটু চেক করি আমাদের কেন এখানে এরর আসতেছে। ওকে, আমরা এখানে মেবি কোথাও ভুল করেছি। ওকে, আমরা যদি আবার একটু এদিকে তাকাই, ওকে, তো আমাদেরকে এই এরর আসতেছে সেটা হচ্ছে যে এখানে আমরা যে 2 টা লিখেছি সেটা হচ্ছে স্মল না ক্যাপিটাল 2, যার কারণে হচ্ছে এরর দেখাচ্ছিল। এখানে এরর কিন্তু আমাদের এখন গন হয়ে গেছে। তো আমাদেরকে কি করতে হবে, এটা হচ্ছে স্পিনার 2 এর জন্য, অর্থাৎ এইখানে আমাদেরকে স্পিনার 2 টাকে এখানে দিয়ে দিতে হবে শুধুমাত্র, আর যে কোনো জিনিস আমাদেরকে এখানে চেঞ্জ করতে হবে না। তো আমাদের এখন কি হয়ে গেছে, আমাদের অ্যাডাপ্টার কিন্তু সেট হয়ে গেছে। আমি জাস্ট এখন আপনাদেরকে রান করে দেখাবো। তোর আগে যেই প্রজেক্টটা আমাদের ছিল সেই প্রজেক্টটাকে এখান থেকে ক্লোজ করি। ক্লোজ করে পরে আমি জাস্ট রান অপশনে ক্লিক করব। আমাদের কোডের কাজ এখনো শেষ হয় নাই, আমি জাস্ট আপনাকে দেখাবো কোন পর্যন্ত আমাদের কোডের কাজ শেষ হয়েছে। জাস্ট আমি রান অপশনে ক্লিক করে দিয়েছি, আমাদের বেডেল বিল্ড হয়েছে, রানিং চলতেছে, দেখা যাক ইনস্টল হয়ে কি আসে, তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের এখানে স্পিনারের ভেতরে আমাদের এই যে এই ইউএসডি এবং বাংলাদেশি টাকা, পাকিস্তানি রুপিস, ইন্ডিয়ান রুপিস এগুলো যে আমরা পাস করলাম সেটা সেট হয়েছে কিনা এইটুকু দেখানোর জন্য আমি এখানে রান অপশনে ক্লিক করে দিয়েছি। ওকে, তো একটু গেডেল বিল্ড হতে সময় নিয়ে থাকে, আমি বরাবরই বলেছি অ্যান্ড্রয়েড স্টুডিও একটু ঝামেলা করে, যাদের পিসি লো কনফিগারেশনের, আমার পিসি অতটা ভালো না যার কারণে একটু সময় নিয়ে থাকতেছে। ওকে, দেখেন ইনস্টল হয়ে আসতেছে, ইনশাল্লাহ ইনস্টল হয়ে আসবে। দেখেন এখানে ইনস্টল হয়ে চলে আসছে এবং এখানে দেখেন ইউএসডি, এখানে ফর্মের পরে কিন্তু আমাদের ইউএসডি চলে আসছে এবং এখানে বাংলাদেশি টাকা এবং এখানে পাকিস্তানি রুপিস আমরা নিতে পারতেছি এবং এখানে ইন্ডিয়ান রুপিস নিতে পারতেছি এবং এখানে শ্রীলঙ্কান রুপিস কিন্তু আমরা নিতে পারতেছি এবং কনভার্ট বাটনে ক্লিক করলে নাথিং ইজ হ্যাপেন, কারণ আমরা কি কনভার্ট বাটনের সাথে কোনো লিসেনার অ্যাড করি নাই। তো আমাদেরকে এখন যেটা করতে হবে, আমাদেরকে লিসেনার অ্যাড করতে হবে। ওকে, তো আমাদেরকে কি করতে হবে, এই বাটনের অবজেক্ট নিয়ে নিয়েছিলাম আমরা বি1 এবং তার সাথে আমরা লিসেনার অ্যাড করব। তো বি1 তার সাথে আমরা কি লিসেনার অ্যাড করতে পারি, অবশ্যই অন ক্লিক লিসেনার এবং সেট অন ক্লিক লিসেনার এবং এর মধ্যে আমরা পাস করব নিউ ভি ডট অন ক্লিক লিসেনার, এই মেথডটাকে সাহায্য নিতে পারি। তো এই মেথডটার সাহায্য নেওয়ার পরে আমরা এখানে কি করব, আমরা এখানে ডাবল এর সাহায্য নেব। ডাবল কেন নিব, এখানে আমরা ডাবল ডট টিওটি বা রেজাল্ট নিতে পারেন আপনারা, এখানে রেজাল্ট আমরা লিখি। ওকে, রেজাল্ট এখানে আমরা ডিক্লেয়ার করলাম, ডাবল একটা ভেরিয়েবল নিলাম, তার অবজেক্ট হিসেবে আমরা রেজাল্ট ডিক্লেয়ার করলাম। ডাবল কেন নিলাম, কারণ হচ্ছে এই কারেন্সি অর্থাৎ ইউএসডি টাকে কনভার্ট করার জন্য এখানে হয়তোবা ফ্লোট টাইপ ভেরিয়েবল আসতে পারে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ডাবল এবং ইন্টিজার, ফ্লোট অথবা ইন্টিজার টাইপ ভেরিয়েবল আসতে পারে, সেই কারণে আমরা ডাবল ফরম্যাটটাকে নিয়েছি এবং তারপরে আমরা কি নিতে পারি, ডাবল নামে আরেকটা ভেরিয়েবল আমরা নিতে পারি, সরি এখানে আমরা ডাবল নামে ভেরিয়েবল নিতে পারি অ্যামাউন্ট। ওকে, ই এই মাউন্ট। ওকে,
ভুল হয়ে গেছে, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, সরি। ইজ ইকুয়াল টু, আমরা এখানে যেটা করতে পারি, এইখানে আমরা যেটা করবো ডাবল ডট পার্টস, ডাবল ডট আমরা জিনিসটা করতে পারি পার্টস ডাবল, এবং তার ভেতরে আমরা পাস করে দিতে পারি কি আমাদের এডিট টেক্সটটাকে। আমরা আসলে কোন জিনিসটাকে ডাবলে কনভার্ট করব, আমাদের এডিট টেক্সটে যে ইউজার যে ডাটাটা দেবে, অর্থাৎ এই যে ed1, এই এডিট টেক্সটের মধ্যে ইউজার যে ডাটা দেবে সেটাকে কনভার্ট করতে হবে প্রথমে স্ট্রিং ফরম্যাটে, ed1 ডট গেট টেক্সট, সেটাকে আমরা কি করলাম এখন টেক্সটের আকারে গেট করলাম, সেটাকে কি করব কনভার্ট করব টু স্ট্রিং এ কনভার্ট করার পর আমরা সেই জিনিসটা কোথায় অ্যামাউন্ট কোথায় স্টোর করে রাখলাম, ডাবল ফরম্যাটের এই দেয় অ্যামাউন্টের মধ্যে সেই জিনিসটা আমরা স্টোর করে রাখছি। ওকে, স্টোর করে রাখার পরে আমরা এখন কি করব, আমরা একটা কন্ডিশন চালাবো, এখানে চেক করব যে আমাদের ইডি ওয়ানে অর্থাৎ স্পিনার ওয়ানে ইউএসডি আছে, এবং সেই ইউএসডি সিলেক্ট করার পরে ইউজার কোন দেশি টাকাতে বা কোন দেশি রুপিতে কনভার্ট করতে চাইতেছে, তার জন্য আমাদের একটা কন্ডিশন চালাতে হবে। অর্থাৎ আমাদের এখানে লিখতে হবে স্পিনার sp1 ডট, এখানে আমরা লিখব সেট সিলেক্টেড আইটেম। ওকে, এখানে আমরা লিখব sp1 ডট সেট সিলেক্টেড আইটেম। ওকে, এখানে আমাদেরকে লিখতে হবে sp1 ডট সেট সিলেক্টেড আইটেম। এখানে হয়তো বা আপনাকে সাজেস্ট নাও করতে পারে, sp1 ডট আমরা এখানে লিখতে পারি, সরি এখানে আমাদেরকে সেট না ডট, এখানে আমাদেরকে লিখতে হবে গেট, যার কারণে আমাদের সাজেস্ট আসতেছিল না, গেট সিলেক্টেড আইটেম ইজ ইকুয়াল। ওকে, এখানে আমাদেরকে এবং সেটা কি করতে হবে সেট ইজ ইকুয়াল গেট, এবং সেটা যদি টু স্ট্রিং ফরম্যাটে হয়, টু স্ট্রিং and u is equal ডাবল কোটেশনের ভেতরে USD ফরম্যাট হয়, and ডাবল এন্ড আমাদের এখানে তুলতে হবে, এন্ড যদি আবার এই কাজটাকে আমাদের করতে হবে, জাস্ট এখানে আমরা কি করতে পারি, এটুকু কপি করার পরে এইখানে আমরা এখানে পেস্ট করব, তবে এখানে sp1 না, এখন হবে sp2, এখানে sp2 ডট টু স্ট্রিং ইজ ইকুয়াল, এখন আমাদেরকে কি করতে হবে, ডাবল কোটেশনের ভিতরে হয় বাংলাদেশি টাকায়, এখানে আমাদেরকে এই বাংলাদেশি টাকাটাকে কি করতে হবে, এইরকম মার্কিং করে এখানে কপি করে নিয়ে এসে আমাদেরকে এখানে পেস্ট করতে হবে, পেস্ট করলাম, এবং এটা কি করলাম, আমরা কন্ডিশন চালাইছি, কন্ডিশন চালানোর পরে আমাদেরকে কি করতে হবে, এটাকে ক্লোজ করতে হবে কন্ডিশন, তো এখানে আমরা ক্লোজ করে দিই, এবং এর সাহায্যে আমরা একটা টোস্ট জেনারেট করতে পারি, তো টোস্ট, তো এখানে আমরা লিখতে পারি টোস্ট ডট মেক টেক্সট, এবং তার ভিতর পাস করে দিতে পারি আমাদেরকে গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট। ওকে, দেন আমরা পাস করে দিতে পারি তার সাথে কি, তার সাথে আমরা পাস করে দিতে পারি আমাদের রেজাল্টটাকে, রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে সেই জিনিসটা শো করবে। সরি, এখানে আমাদের একটাও খেয়াল করার বিষয় ছিল। তো এখানে আমরা যে জিনিসটা করতে পারি, এই রেজাল্টের মধ্যে কি করতে পারি, রেজাল্টের মধ্যে এই অ্যামাউন্টের সাথে কত টাকা গুণ করতে হবে সেই জিনিসটাকে বলে দিতে ভুলে গেছিলাম। তো এখানে আমরা মাল্টিপ্লাই করব বাংলাদেশি টাকায় মেবি 82 বা সামথিং 82.00। ওকে, দেন এটাকে ক্লোজ করে দিলাম। এখন জাস্ট আমরা রেজাল্টটাকে পাস করে দিতেছি, দেখেন এইখানে অ্যামাউন্টের সাথে কি করতেছে, এই টাকাটাকে যত টাকাই দেখ না কেন সেটা কি করতেছে, ইউজারের কাছ থেকে যে টাকাটা আমরা পাইতেছি সেটা অ্যামাউন্টের মধ্যে স্টোর হতেছে, এবং এই অ্যামাউন্টের সাথে যে টাকাটা এটা গুণ হয়ে যাচ্ছে, এবং সেটা কোথায় স্টোর হতেছে, রেজাল্টের মধ্যে। আমরা জাস্ট রেজাল্টটাকে পাস করে দিলাম, তারপরে আমরা পাস করে দিতে পারি কি, তার সাথে আমরা পাস করে দিতে পারি এখানে, সেটা অবশ্যই কি ফরম্যাটে হবে, সেটা অবশ্যই হবে টু স্ট্রিং, এবং তার সাথে আমরা পাস করে দিতে পারি আমাদের টোস্টটাকে। ওকে, টোস্ট আমাদেরকে, এবং এটাকে কি করতে পারি, লেন্থ লং করে দিতে পারি, এবং শো মেথডটাকে কল করে দিতে পারি। শো মেথডটাকে আমরা এখানে কল করে দিলাম। আমি এখন জাস্ট কোডটাকে রান করব, যদিও আমাদের কোডের কাজ শেষ হয় নাই, আমি জাস্ট দেখাবো যে আমাদের কোডের কাজ করে কিনা। আমি রান অপশনে ক্লিক করে দিয়েছি, এর নিচে দেখেন গেটেল বিল্ড রানিং চলতেছে, অ্যাপ্লাই চেঞ্জেস চলতেছে, দেখা যাক কি হয়। ওকে, আমাদের প্রজেক্টটা ইনস্টল হয়ে আসছে, ইনশাআল্লাহ দেখা যাক কি হয়। এখানে আমরা যদি এখানে তার অ্যামাউন্ট হিসেবে আমরা যদি দেই 10, এবং এটাকে যদি বাংলাদেশি এখানে যদি আমরা বাংলাদেশি টাকা নেই, কারণ আমি বাংলাদেশি টাকাতে এখনো লিখেছি, এবং কনভার্টে ক্লিক করি, সাথে সাথে দেখেন 820 টাকা অর্থাৎ 82 টাকা যদি আমি দিয়েছি, তাকে 10 দ্বারা গুণ করে দিয়েছে। এখন বাকিগুলো কিন্তু কোনো কাজ হইতেছে না, যদি আমরা পাকিস্তানি ক্লিক করি তাতে নাথিং ইজ হ্যাপেন। তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদেরকে একই কাজ করতে হবে, জাস্ট এই ইফ কন্ডিশনটাকে এখান থেকে কপি করব, কপি করে নিয়ে জাস্ট এর ভিতরেই পেস্ট করব, পেস্ট করার পরে জাস্ট আমরা কি করব, এই পাকিস্তানি রুপিস এইটুকু জাস্ট মার্কিং করে এটাকে কপি করব, এবং বাংলাদেশি টাকার পরিবর্তিতে এইখানে আমরা পাকিস্তানি রুপিসে পরিবর্তন করব। তো বাংলাদেশি পাকিস্তানি টাকা কত দ্বারা গুণ করতে হবে, সেটা মেবি 120,
আমি জানি না যতদূর এটা এটা আমি জাস্ট দিয়ে দিলাম। দেন কি করতে পারি, আমি আবার এইটুকুকে কপি করব। কপি করার পরে ঠিক এর ভেতরেই সরি এর নিচেই আমরা পেস্ট করে দেবো। পুনরায় পেস্ট করে দেওয়ার পরে এখানে ইন্ডিয়ান রুপিসটাকে আমরা এখানে মার্কিং করব। মার্কিং করার পরে এই পাকিস্তানি রুপিসের জায়গায় এটাকে দিয়ে দেব। সরি, মেবি কোথাও একটু এরর হয়ে গেছে। জাস্ট আমি আবার একটুকু কপি করে নেই। ইন্ডিয়ান রুপিস এটাকে কপি করলাম। কপি করে নেওয়ার পর পাকিস্তানি রুপিস এটাকে মার্ক করে এটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে ইন্ডিয়ান রুপি মেবি 70 টাকা, 70 17 ওকে, এখানে 70 দিয়ে দেবো। দেন আমরা কি করব, এই ইফটাকে আবার কন্ডিশন কপি করব। কপি করার পর আমরা কি করব, এর ভেতরেই পেস্ট করব এবং এইখানে শ্রীলঙ্কান রুপিসটাকে আমি কপি করব। ওকে, কপি করার পর আমি এই ইন্ডিয়ান রুপিসের পরে আমরা এখানে পেস্ট করে দেবো শ্রীলঙ্কান রুপিস এবং শ্রীলঙ্কান রুপিস মেবি ডলার $1 180 টাকা, 180 10 আমি এটাকে ক্লোজ করে দেওয়ার পরে আমরা জাস্ট এখন রান অপশনে ক্লিক করব। আমরা দেখা যাক কি হয়, আমাদের অ্যাপস এর কাজ পুরোপুরি হওয়ার কথা ইনশাল্লাহ, দেখা যাক কি হয়। ওকে, দেখেন আমাদের অ্যাপস ইনস্টল হয়ে গেছে এবং এখানে পাকিস্তানি রুপিসে ক্লিক করলে সাথে সাথে 1200 টাকা, কারণ 120 টাকা আমি দিয়েছিলাম। দেন হচ্ছে এখানে যদি আমরা ইন্ডিয়ান রুপিসে দেখতে চাই, ইন্ডিয়ান রুপিস 700 টাকা। ওকে, দেন আমরা যদি এখানে শ্রীলঙ্কান রুপিসে ক্লিক করি, দেখেন শ্রীলঙ্কান রুপিসে 1800 টাকা। এখানে যদি আমরা আরো কিছু অ্যাড করে দেই অর্থাৎ $100 করে দেই, সেক্ষেত্রে দেখা যাক কি হয়। পাকিস্তান বাংলাদেশি টাকা হবে 820 টাকা। ওকে, 8,200 টাকা এবং এখানে পাকিস্তানি রুপিস সেটা কত হয় 1200 টাকা এবং এখানে ইন্ডিয়ান রুপিসে কত টাকা হয় সেটা দেখেন 7000 টাকা। তো এখানে শ্রীলঙ্কান রুপিসে কত হয় সেটা দেখা যাক, শ্রীলঙ্কান রুপিসে 18,000 টাকা। তো কিভাবে কারেন্সি অ্যাপ তৈরি করতে হয় সেটা সম্পর্কে আপনি ধারণা পেয়ে গেছেন। তো ধারণা পেয়ে গেছেন আরো কি কি জিনিসের, আমি যেটা বলেছিলাম আপনার টেক্সট ভিউ, এডিট টেক্সট, স্পিনারের মধ্যে কিভাবে ডাটা সেট করে সেটা, এবং কিভাবে বাটনের সাহায্যে আমরা ইউজার অর্থাৎ এডিট টেক্সটটাকে কনভার্ট করে টু স্ট্রিং এ নিতে পারি এবং সেই স্ট্রিংটাকে কনভার্ট করে মাল্টিপ্লাই করতে পারি। চাইলে ডিবাগিংও করা যেতে পারতো। আমরা কি করতে পারতাম, অ্যাডও করতে পারতাম। তারপরে আমরা কি করতাম পারতাম, আমরা সাবস্ট্রাকশনও করতে পারতাম। তো আশা করি সেই ভিডিও কিভাবে কাজ করছে আমাদের এই যাবতীয় ইনফরমেশন গুলো সেটা বুঝে গেছেন। যদি বুঝে থাকেন, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আমাদের চ্যানেলটাকে এবং ভিডিওটাকে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটাকেও ক্লিক করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও কোনো টিউটোরিয়ালে।